ইস মামুন ব্যাক টু মাই চ্যানেল। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে কি কি রান্না করছি আমি তোমাদেরকে দেখাবো। এটা কি বলো তো, এটা নাকি ঘট কচু বলে। আমি কোনোদিন নিয়ে আসিনি, এত বাজার করেছি তো আমি এই কচু কোনোদিন আনিনি। তো আজকে আমি নিয়ে এসেছি, আমি হাটের থেকে এই শুক্রবার দিন এনেছি। তো দেখা যাক কেমন। জোর করে দিল, বলল যে খুব ভালো, তার জন্য আমি নিয়ে আসলাম। তো দেখা যাক কেমন গলে, দেখি। দেখো কেটেছি, মনে তো হচ্ছে সেদ্ধ হবে, জানি না। কচু দেখলেই আমার গাল চুলকায়। তো দেখো আমি ছোট ছোট করে কুটে নিয়েছি। তো দেখি সিদ্ধ হয় নাকি, দেখা যাক কি হয়। তো গাছ দেখো আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, জানি না সিদ্ধ হবে কি না, সেটা আমার কপাল ভালো থাকলে সিদ্ধ হবে। আমি পটল আর ভেন্ডিগুলো কুটে নেবো। পটল আর ভেন্ডি দিয়ে একটু সর্ষে বাটা করব। পটল দিয়ে ভাবছিলাম ভেন্ডিগুলো করব, তার 3খানা পটল আছে, পেকে যাচ্ছে, নষ্ট হয়েছে, তাই ভাবছি ওর মধ্যে দিয়েই দিই। তাই আর কচু দিয়ে আর বাটা মাছ দিয়ে করব। তো দেখতে থাকো। কতটা জল দিয়েছিলাম, এই পর্যন্ত জল দিয়েছি, সেই জল কমে এইটুকু হয়ে গেছে। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমার কপাল দেখি ভালো না খারাপ, তোমার কপালটা খুবই খারাপ, সব ক্ষেত্রে খারাপই হয়। তো দেখো কচুটা গলেই নি, আমাকে বলে দিল যে কচুটা গলে যাবে। দেখো তোমরাই দেখো, দেখো ভালো গলেই নি। দেখো একদম শক্ত সরকুল্লোর মতো মেরে গেছে, তবুও আমি করব, দেখি গাল চুলকায় কিনা। সেই কচু তো সিদ্ধই হলো না, এখন কচু বাটবো, বাটা করব। আর এই বাটা মাছের ঝাল করব, আর এই ভেন্ডির সর্ষে বাটা করব। কচুর তরকারি করতে গিয়ে কচু বাটা হয়ে যাচ্ছে। আমি মাছ ভেজে তুলে নিয়েছি। তো সেই কচুর তরকারি করতে গিয়ে মাছের ঝাল হয়ে যাচ্ছে। জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা করে নেব, নিয়ে তো দেখো আমি লাল লাল করে ভাজা করে নিয়েছি। তার আমি জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। তো গাছ দেখো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, তো আমার ঝোলটা ফুটে গেছে। তো আমি এই আদা জিরে লঙ্কা বাটাটা এবার দিয়ে দেবো। তো দেখো আমার ঝোলটা কি সুন্দর কালার হয়েছে, ফুটছে। এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। আমাকে মৌসুমী লেবু কেটে দিয়ে গেল। মায়ের মতন কি কেউ হয় বলো? মা, আমি রান্না করছি, মা আমাকে মৌসুমী লেবু নামিয়ে দিয়েছি। কি সুন্দর কালার হয়েছে দেখো। তো এবার আমি ভেন্ডির সর্ষে বাটা করবো। তো পাঁচফোড়ন দেবো, দিয়ে এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভালো করে ভাজা করে নেবো আলুগুলো। তো তোমরা সবাই জানো ভেন্ডি একটা নালা জিনিস, সেই জন্য ভেন্ডির সঙ্গে যদি আলু দিয়ে দিই তো আলুটা সিদ্ধ হবে না। সেই কারণে আমি আলুগুলো আগে ভালো করে ভাজা করে নেব, নিয়ে তারপরে আমি ভেন্ডিটা এর মধ্যে দেবো। আছে সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা করে নেব। তো এবার আমি ভেন্ডিগুলো দেবো, দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব, করে নিয়েছি ভালো করে। তো এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। সর্ষে বাটা হয়ে গেছে। তো আমার ফোনে চার্জ নেই বলে তোমাদেরকে আমি সবটাই দেখাতে পারলাম না, একদম চার্জ নেই, এক্ষুনি আমার ফোনটাই বন্ধ হয়ে যাবে। আমি বেটে বেটে এখন হয়রান হয়ে যাচ্ছি, রসুন দিয়ে লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে বাটবো। সবার খাওয়া হয়ে গেছে। তো আমার মা খেয়েছে, ছেলে খেয়েছে, ছেলে তো খেতেই চাইছিল না কচু বাটা, ভাবছে, বলছে মা গলা ধরবে। আমি বলছি না, খেয়ে দেখ। তো আমি নিয়ে বসলাম, দেখো কচু বাটা দেখি কেমন হয়েছে। মা তো বললো ভালো হয়েছে। যা হয়েছে না, খুব দারুণ হয়েছে। কচু বাটা এত সুন্দর লাগছে, ভালো লাগছে, হেবি সুন্দর হয়েছে। তো আমি থালা চেটে ফুটে খেয়ে নিয়েছি। আজকে তিন রকম তরকারি ভালো হয়েছে, সর্ষে বাটা, ভেন্ডি সর্ষে বাটা, মাছের ঝাল, আর তোমার হলো ঘটকচু বাটা। তো খুব সুন্দর হয়েছে। দেখো পুষি এসে দেখছে
যে ও আমার থালায় কোনো ভাত টাত নেই, ও ভাবছে যে আমাকে দেবে না, তো না, ওকে আমি দেব, ভাত দেব ওকে, ঠিক আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।